আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়ালাইকুম আলা আসসালাম ওয়া রাসূলিল রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ। ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে লম্বা একটা ছুটির পরে, বিরতির পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাধারণত আমাদের যদিও অনলাইন অনলাইন হলেও লম্বা চড়া ছুটি নেই বললেই চলে। সবচেয়ে লম্বা ছুটি হলো কুরবানি ঈদের ছুটি। এর বাইরে আর কোনো লম্বা ছুটি নেই। আর পরীক্ষার যে ছুটিটা হয় এটা 1 সপ্তাহ করে, 1 সপ্তাহের বেশি আর কোনো ছুটি নেই। তার মাঝে শুক্রবারের দিন ছুটি, এটা তো সংক্ষিপ্ত সময়, সকল প্রতিষ্ঠানে ছুটি থাকে। তো লম্বা একটা ছুটির সময় গিয়েছে, এই সময়টাকে কিভাবে কাটিয়েছেন জানি না, তবে কিছুটা পরামর্শ আপনাদেরকে দেওয়া হয়েছিল সর্বশেষ ক্লাসে। আর আরেকটা বিষয় হলো, আপনারা এখানে যারা আছেন সবাই প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, জ্ঞানী, ওলামায়ে কেরাম। অনেকে বড় বড় মাদ্রাসা বা বিভিন্ন মাদ্রাসা মসজিদের দায়িত্বে আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝবান, সবাই ভালোটা বুঝেন, কোনটা পানি আর কোনটা আগুন সবাই বুঝেন। তো এই জন্য আপনাদেরকে ওইভাবে বলারও প্রয়োজন পড়ে না, যেভাবে নিচের জামাতের ছাত্রদের জন্য, নিচের ক্লাসের ছাত্রদের জন্য বলতে হয়। আশা করি সবাই সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়েছেন। তবে একটা বিষয় লক্ষ্য করা গেছে, আপনারা অনেকেই আহ, বারবার মাদ্রাসার নাম্বারে ফোন করেছেন, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, ইফতার সাথী গ্রুপে গিয়ে মেসেজ দিয়েছেন। কি বিষয়ে? বিভিন্ন মাসআলা বিষয়ে। এই বিষয়ে আপনাদেরকে সর্বশেষ ক্লাসের মধ্যেও বলা হয়েছিল, এবং কোরবানি ছুটি দেওয়ার 2-1 দিন আগেও বলা হয়েছিল যে ভাই, আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন সবাই ইফতা বিষয়ে, অর্থাৎ আরেকটু সহজে বললে মাসলা মাসাইল বিষয়ে অভিজ্ঞ হওয়ার জন্য, নিজে নিজে বিভিন্ন মাসআলার সমাধান বের করার জন্য, ফিকহের বিষয়ে পারদর্শী হওয়ার জন্য, মাহের হওয়ার জন্য আপনারা ভর্তি হয়েছে। এই বিষয়ে এলম অর্জন করার জন্য ভর্তি হয়েছে। এখানে অন্য কোনো বিষয় আপনাদের সাবজেক্ট না। হ্যাঁ, অন্য অন্য বিষয়ে এসে যাচ্ছে, ওইটা হলো শাখা পোশাখা হিসেবে বা আনুষাঙ্গিক হিসেবে। মূল পয়েন্ট কিন্তু মাসলা মাসাইল। তো প্রতিটা মাসআলার সমাধান, যে কোনো মাসআলার সমাধান যাতে করে আপনি নিজের থেকে দিতে পারেন, যাতে করে আপনি নিজে সমাধানটা বের করতে পারেন, চাই সেটা কোরআনের ভিতরে থাকুক, অথবা কোনো হাদিসের মধ্যে থাকুক, অথবা কোনো ফিকহের কিতাবের মধ্যে থাকুক, যে কোনো কিতাব থেকেই যেন আপনি মাসআলার সমাধানটা বের করতে পারেন, এই বিষয়ে পারদর্শী হওয়ার জন্য আপনাদের এই ইফতা কোর্সের আয়োজন। এখন বছরের শুরুর দিকে 1 মাস অতিবাহিত হয়ে দ্বিতীয় মাস চলছে, দ্বিতীয় মাসও প্রায় শেষের দিকে। এই সময়ের মধ্যে যদি কারো মোটামুটি আলহামদুলিল্লাহ কারো না, অনেকেরই একটা ইস্তেদাদ হয়ে গেছে যে কিভাবে মাসলা মাসাইল গুলো বের করতে হবে। আর যারা পারছেন না, নিরাশ হওয়ার কিছু নেই। মাত্র অল্প কয়দিন হয়েছে, এখনো সারা বছর বাকি রয়েছে। যদি লাগাতার মেহনত করা হয়, লাগাতার যদি আপনি তামরিন গুলো করেন, লাগাতার যদি আপনি দর্শে অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এখন যে অবস্থানে আছেন এই অবস্থান থেকে উন্নতি আপনার হবেই হবে, এটা গ্যারান্টি। আপনি অনেক দক্ষ হয়ে যাবেন এটা বলছি না, আপনার উন্নতি হবে যদি আপনি মেহনত করেন। মেহনত, পরিশ্রম এমন একটা জিনিস, এমন একটা শব্দ, এই শব্দটার পিছনে যে পারফেক্ট ভাবে, পরিপূর্ণভাবে, যথাযথভাবে মেহনত
জি, যে বিষয়ে বলছিলাম যে মেহনত যদি করা হয়, ছোটখাটো কাজ হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন, মেহনত কখনো বৃথা যায় না, মেহনত কখনো বিফলে যায় না। আপনার মেহনত অবশ্যই উপকার বয়ে আনবেই আনবে, চাই সেটা অন্য কোনো কাজ হোক। তো আপনাদেরকে সবাইকে বলা হয়েছিল, কেউ ইফতা সাথী গ্রুপে গিয়ে অথবা মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে মাসলা মাসাল জিজ্ঞেস করবেন না যে ওস্তাদ যে এই মাসালার সমাধানটা কি। ইফতা সাথী গ্রুপে গিয়েও ছাত্র ভাইদের জিজ্ঞাসা করবেন না যে সাথী ভাইয়েরা এই মাসালাটার সমাধানটা কি। জিজ্ঞাসা তখনই করবেন যখন আপনি কোনোভাবেই কিতাবাদি থেকে, বিভিন্ন অ্যাপস থেকে, যেগুলো আপনাদেরকে ভর্তি সময় দেওয়া হয়েছে, আবার ভিডিও করেও দেওয়া হয়েছে কিভাবে ওই সমস্ত অ্যাপস থেকে আপনি মাসালাগুলো বের করবেন। বিভিন্ন অ্যাপস হলো এক একটা ফতোয়ার কিতাব, বিশাল বড় ফতোয়ার কিতাব। এখানে কিন্তু প্রচুর ফতোয়া রয়েছে, মাসালা রয়েছে। এগুলো থেকেও আপনি চাইলে মোতালা করে কিন্তু সমাধান বের করতে পারেন। আবার মাতৃভাষায় দেওয়া আছে, আলহামদুলিল্লাহ আরো সহজ। কারো জন্য একটু বোঝা কঠিন না, কারণ সবাই আপনারা বাংলা আলহামদুলিল্লাহ ভালো বোঝেন। তো এগুলো থেকে কিভাবে মাসালাটার সমাধান বের করতে পারবেন বা বের করা উচিত কিভাবে করবেন, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেওয়া হয়েছে, দর্শের মধ্যে বারবার বলা হয়েছে। এই জন্য আপনাদের কাছে আবেদন করা হয়েছিল, নিজেরা বের করার চেষ্টা করবেন। মাদ্রাসার হোয়াটসঅ্যাপে গিয়ে ওস্তাদকেও জিজ্ঞেস করবেন না, ইফতার সাথী গ্রুপে গিয়েও ছাত্র ভাইদের অনুরোধ করবেন না, নিজে বের করার চেষ্টা করবেন। যখন আপনি নিজে চেষ্টা করবেন, যদি আপনি নাও পারেন, একটা সময় গিয়ে চেষ্টার কারণ আপনি পারবেন। আর এই যে যে পারার যে একটা যোগ্যতা, ইস্তেদাদ, যেটা একসময় আপনি একদম পারতেনই না, পরবর্তীতে এই যে নাড়াচাড়া করার কারণে, চেষ্টা করার কারণে, মেহনত করার কারণে যে ইস্তেদাদটা আপনার মধ্যে তৈরি হবে, পয়দা হবে, এই ইস্তেদাদ কিন্তু সারা জীবন আপনার জন্য সফলতা বা আপনার সুফলতা বয়ে আনবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝবেন। কোরবানি ঈদের পরে প্রথম দর্শে আপনাদেরকে প্রথমে এই কথাটা বললাম। আমাদের বড় একটা আশা যে মানহালে যারা পড়বে, প্রত্যেকটা ছাত্র যেন তাহদিকে মেজাজলা হয়, সে যেন আন্দাজে কোনো কথা না বলে। একটা মাসালা একদম জিজ্ঞাসা করলো, ধারণা করে বলে দিল, অথচ তার ধারণাটা ভুলও হতে পারে আবার সঠিক হতে পারে। ধারণা বশত কথা না বলে তাহকিক করে কথা বলবে, প্রয়োজনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করবে, প্রয়োজনে সে বিভিন্ন হাদিসের কিতাবাদি দেখবে, ফিকহের কিতাব দেখবে। আলহামদুলিল্লাহ অনেকের কাছে কিতাব নেই, এই অজুহাতটা এখন আপনারা অনেকেই দেন না। কারণ হলো অ্যাপস এর মধ্যেও এখন প্রচুর কিতাবাদি পাওয়া যায়, ফিকহের কিতাবও পাওয়া যায়, ফতোয়ার কিতাবও পাওয়া যায়। আবার কি, কোরআনের তাফসির থেকে, কোরআনের তরজমা থেকে শুরু করে বিভিন্ন হাদিসের কিতাবের অনুবাদটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এটা বড় একটা নেয়ামত আমাদের জন্য। একটা সময় মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা না থাকলে তার জন্য এই ধরনের কিতাবগুলো সংগ্রহ করা কঠিন ছিল। আর এখন বিনামূল্যে, কোন রকম টাকা পয়সা ছাড়াই আপনি একটা অ্যাপস কিন্তু আপনার মোবাইলে পেয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার কিতাব ওই অ্যাপস এর মধ্যে পেয়ে যাচ্ছে। এই অ্যাপস গুলো ব্যাপারে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন সাজেশন দেওয়া হয়েছে, ইনশাল্লাহ সামনেও দেওয়া হবে। তো আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, সবাই নিজে চেষ্টা করবে। আজকে 12 নাম্বার তামরিনটা সম্পাদনা করে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আরো কিছু আহ কারণে আজকে তামরিনটা সম্পাদনা করা হয়নি। 12 নাম্বারটা ইনশাল্লাহ আগামীকালকে তামরিন, 12 নাম্বার তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হবে। আর 13 নাম্বার যে তামরিনটা আজকে দেওয়া হয়েছে, নতুন একটা তামরিন, এই তামরিনটা আজ আপনারা আগামীকাল মাগরিবের আগে লিখে জমা দিবেন। অর্থাৎ কুরবানির আগে যে সিস্টেমে আপনারা তামরিন লিখতেন, জমা দিতেন, ঠিক ওই সিস্টেমে প্রতিদিন মাগরিবের পরে, প্রতিদিন বাদ মাগরিব মাদ্রাসা গ্রুপে তামরিনের প্রশ্ন দেওয়া হবে। এর পরের দিন মাগরিবের আগে আপনারা গুগল কিপ অ্যাপস এর মধ্যে টাইপিং করে লিখে মাদ্রাসার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আপনারা ভর্তি হয়েছেন ওইখানে লিখে জমা দিবেন। আর কারো যদি কোনো
ওজোর থাকে, কোনো সমস্যা থাকে, মাগরিবের আগে না দিতে পারেন, তাহলে আপনি এশার পরেও দিতে পারবেন। আবার দেখা গেলো এশার পরেও দিতে পারলেন না, তাহলে পরের দিন সকাল 9টার ভিতরে, সকাল 9টা বলা হয়েছে, 9টার পরে না, সকাল 9টার মধ্যে অবশ্যই লিখে জমা দিবেন। 9টার পরে দেওয়া যাবে না, কারণ 9টার পরে থেকে সবার তামলিন দেখা শুরু হয়ে যায়। টেকনোলজি আছে, এজন্য মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। আসলে আমার মনে হয় ওদের ওয়াইফাই তো কোনো সমস্যা নেই, জুমে হয়তো সমস্যা করছে, বা অন্য কোনো সমস্যা হতে পারে। যাক, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু ঠিক হয়েছে। তো যেটা বলছিলাম, সকাল 9টার মধ্যে যদি কারো মাগরিবের আগে জমা দেওয়া সম্ভব না হয়, পরের দিন 9টার মধ্যে, সকাল 9টার মধ্যে অবশ্যই লিখে জমা দিবেন। আর তামরিনকে গুরুত্ব দেন। তামরিন হলো ইফতা বিভাগের মূল ভিত্তি। তিনটার মধ্যে প্রথমেই কি তামরিন। তামরিনকে গুরুত্ব দেন, তামরিনকে গুরুত্ব দিয়ে বেশি থেকে বেশি মোতালা করেন। ইনশাল্লাহ আপনার এই ফায়দাটা সারা জীবন আপনি এই ফায়দাটা আপনি আহ গ্রহণ করতে পারবেন সারা জীবন। যে ফায়দাটা আপনার হবে এই তামরিনের কারণে, এই ফায়দাটা সারা জীবন আপনি উপভোগ করবেন। তো আশা করি সবাই চেষ্টা করবেন নিয়মিত তামরিন লেখার জন্য। আর তামরিন বিষয়ে আপনারা গুগল থেকে কিভাবে, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওলামায়ে কেরামের যে আর্টিকেল রয়েছে, প্রবন্ধ রয়েছে, এগুলো কিভাবে বের করতে হয় এই বিষয়ের উপর ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই একটা ভিডিও করে আপনাদেরকে মাদ্রাসা গ্রুপে দেওয়া হবে। গুগল থেকেও কিভাবে সহযোগিতা নেবেন। পাশাপাশি মাকতাবায়ে শামেলা বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন, এর আগে বলা হয়েছে যে মাকতাবায়ে শামেলাটা কিন্তু আপনারা প্লে স্টোরে পাবেন না। মাকতাবায়ে শামেলা যেটা প্লে স্টোরে আছে, এখানে পরিপূর্ণ নেই, আংশিক অল্প কয়েকটা কিতাব আছে। মূল যে মাকতাবায়ে শামেলাটা আছে, এটা আপনাকে কিনতে হবে। বেশি দাম না, 300-400 টাকা দাম নেবে। যাদের সামর্থ্য আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, পিসি আছে, তারা চাইলে আপনারা কিনতে পারেন। যারা আরবি ভালো বুঝেন, তাহলে ইনশাল্লাহ এখানে আপনি আরবি টু আরবি প্রচুর কিতাবাদি পেয়ে যাবেন যে কোনো বিষয়ের উপর। আর যারা কিনতে পারবেন না, যাদের সামর্থ্য নেই, তারা চাইলে মাকতুবায়ে শামেলার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি অনেক উপকৃত হতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে, কারণ মাকতুবায়ে শামেলা লিখে সার্চ দিলে আপনি মূল ওয়েবসাইটটা পাবেন না। কারণ এই নামে নেয়া, এই নামে মূলত তাদের মাকতুবায়ে শামেলার যে ওয়েবসাইট, এটা নেই। এই নামে বা এই কাছাকাছি নামে অনেকগুলো ওয়েবসাইট আছে, কোনটা রিয়েল কোনটা ফ্যাক্ট এটা তো বোঝা কঠিন। এই জন্য ইনশাল্লাহ আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেখেন। আমরা কাওয়াইদুল ফিক কিতাবটা পড়ছিলাম। এই কিতাবের ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু কায়দা আমরা পড়েছি। আজকে আমরা পড়বো 28 নম্বর কায়দা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইশারাতুল মা'হুদাতু লি আখরাসা কাইবারাতিন নাতিক। আল ইশারাতুল মা'হুদাতু লি আখরাসা কাইবারাতিন নাতিক। দেখেন, এই কায়দাটিও আমরা অন্যান্য কায়দার ন্যায় দেখতে পাচ্ছি যে কায়দাটির পাশে কিন্তু বন্ধনীর মধ্যে বা ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে, মিম জিম রয়েছে, আবার শিন নুন রয়েছে। মিম জিম দ্বারা কি বোঝানো হয় মনে আছে আপনাদের? একটা হলো শুধু মিম, মিম দ্বারা মুসান্নিফ রহমাতুল্লাহ মুসাল্লামাতুস সুবুত নামক কিতাবকে বোঝান, আর একটা হলো মিম জিম দ্বারা হলো মাজাল্লা নামক কিতাবকে বুঝিয়েছে। অর্থাৎ এই কায়দাটি মাজাল্লা নামক কিতাবের মধ্যে রয়েছে, ওইখান থেকে মুসান্নিফ এই কায়দাটি নিয়েছেন। আবার শিন নুন দ্বারা কি বুঝিয়েছেন, আল আসবান নাজায়ের, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাবের মধ্যে এই কায়দাটি রয়েছে। প্রতিটা কায়দা যে নিয়মটা আপনাদেরকে বলা হয়েছে, সবাই একটু এটাই চেষ্টা করবেন যে সেই ব্যাখ্যা বিশ্লেষণ যদি পড়তে যান, বুঝতে যান, তাহলে একটু কষ্ট হয়ে যাবে। আপনাদের সুবিধার জন্য আমরা যেটা করে থাকি, শুধু কায়দার অর্থ এবং কায়দার উপরে একটা মেসাল দেওয়ার চেষ্টা করা হয়, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়, যাতে করে আপনাদের মূল কায়দাটা বুঝে আসে।
আর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নেই, কারণ আহ বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে অনেক সময় ছাত্র ভাইদের বুঝতে সমস্যা হয়, কঠিন হয়ে যায়। আর যদি কেউ আগ্রহী থাকেন, আপনি চাইলে ব্যক্তিগতভাবে বিভিন্ন হাসিয়া আছে কিতাবের, হাসিয়ার থেকেও পড়ে নিতে পারেন। এক ভাই বলছেন সবকের একটা ছবি দিলে অনেক ভালো হতো। না, আমরা সবকের বা কিতাবের কোনো পিডিএফ দেই না। এটা ভর্তির সময়ই উদ্বোধনী ক্লাসে বলা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে কোনো পিডিএফ দেওয়া হয় না, আমরা ছাত্রদেরকে মূল কিতাব কেনার জন্য উৎসাহিত করি। এই জন্য দর্সের মধ্যেও কোনো সবকের কোনো পৃষ্ঠা শো করা হয়। পিডিএফ দিলে ছাত্ররা মূল কিতাব কেনেই না, আর কিতাব না কিনলে পড়াই হয়। পিডিএফ দিলে মোবাইলের মধ্যেই থাকে, সারা জীবনেও ধরে না। আর যদি কিতাবটা কিনা হয় তাহলে মাঝে মধ্যে একটু হলে পড়া হয়। দর্শের সময় সে চোখ বন্ধ করে বসে না, তার সামনে কিতাবটা থাকে, সে নিজে একটু খেয়াল করে। আর কিতাবের দাম কিন্তু অনেক বেশি না। একটা কিতাবের, যেটা আপনাদের পড়ানো হচ্ছে, যে 120 টাকা হলে একটা কিতাব কিনতে পারবেন। কারো যদি 120 টাকা না থাকে, যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেব। তারপরও আপনাদেরকে আমরা বলবো, অনুরোধ করব, সবাই কিতাবগুলো কেনার চেষ্টা করেন। আর সবগুলো কিতাব একসাথে কিনলেও 1020 টাকা, 1100 টাকার মতো লাগে। আর আপনি চাইলে একসাথে না কিনলেও চলে, কারণ সবগুলো কিতাব একসাথে পড়ানো হয় না, ধীরে ধীরে পড়ানো হবে একটা একটা করে। তো এখন যে কিতাবটি পড়ানো হচ্ছে, কিতাবটির দাম 120 টাকা মাত্র। চাইলে বাংলা আরবি সহকারে আপনারা 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। আশা করি সবাই এখন থেকে মূল কিতাব কেনার চেষ্টা করবেন এবং কিনবেন, পিডিএফ না চাওয়াই ভালো। আচ্ছা দেখেন, এই কায়দাটির অর্থটা খেয়াল করেন। আল ইশারাতুল মাহদুদাতু লিআখরাসা ইবারাতিন নাতিক। বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত, বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। বুঝেছেন? বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। আমরা কিন্তু কায়দার অর্থটা দ্বারাই কিন্তু মোটামুটি মূল পয়েন্টটা আমরা বুঝে গিয়েছি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বোবা হয়, অর্থাৎ কথা বলতে পারে না, এমন ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট একটা ইঙ্গিত দেয়, সেটা আহ হাতের মাধ্যমে হোক, অথবা চোখের মাধ্যমে হোক, বা ভুরুর মাধ্যমে হোক, এই যে নির্দিষ্ট একটা ইঙ্গিত বা ইশারা দেয়, এই ইশারাটা কি হবে? ওই রকম হবে যেরকম একজন সুস্থ ব্যক্তি কথার মাধ্যমে যে ইঙ্গিত দিলে বা কথার মাধ্যমে যে কথাটা বললে আহ যেমন কার্যকর হতো, ঠিক একইভাবে একজন বোবা ব্যক্তির ইশারা ইঙ্গিত কি হবে? সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ ধরা হবে। আর এই ইঙ্গিতটা কি হবে? তার অভ্যাসও হতে হবে। এমন না যে হঠাৎ করে বলছে। ওই ইঙ্গিতের দ্বারা সে ওই শব্দটাই বোঝায়, ওই কথাটাই বোঝায়। এটা তার অভ্যাসও হতে হবে। তো এর মাধ্যমে যদি কোনো একজন বোবা ব্যক্তি নির্দিষ্ট একটা ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে আহ তার স্ত্রীকে তালাক দেয়, অথবা ক্রয় বিক্রয় করে, ব্যবসা করে, তাহলে কি হয়ে যাবে? তার বিবাহ, ক্রয় বিক্রয়, ব্যবসা, এগুলো সংগঠিত হয়ে যাবে। কারণ তার ইশারাটাই তখন একজন সুস্থ ব্যক্তির আহ কথার সমকক্ষ ধরা হবে। তবে এখানে ব্যতিক্রম হলো, আহ একজন বোবা ব্যক্তি ইশারা ইঙ্গিত করলেই যে তার সব কথাই ধরা হবে, সব কথাই কার্যকর হবে, এমনটা না। যেমন হদের ক্ষেত্রে বিভিন্ন ইসলামী যে দণ্ডবিধি রয়েছে, এই ক্ষেত্রে বোবা ব্যক্তির এই ইশারা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। হদটা কি ব্যতিক্রম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যে এই যে বোবা ব্যক্তির কথা যে বলা হয়েছে, এখানে মূলত বোবা ব্যক্তি দ্বারা ওই ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে জন্মগতভাবে, জন্মের থেকে বোবা ওই ব্যক্তি। তবে আবার এখানে ওলামায়ে কেরাম বলে থাকেন, যদি জন্মগতভাবে নাও হয়, কেউ যদি পরবর্তীতে বোবা হয়ে যায়, আহ চিকিৎসাও করা হয়েছে,
ডাক্তাররাও পরবর্তীতে বলেছেন যে না, তিনি আর সুস্থ হবেন না, তিনি জন্মগত বোবাদের মতো হয়ে গেছেন, তিনি আর কথা বলতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে কি, এই ব্যক্তির, এই পরবর্তীতে যিনি বোবা হয়ে গেলেন, ওই ব্যক্তির ইশারা ইঙ্গিত কি হবে, জন্মগত বোবা ব্যক্তির সমন্বয় হবে, সমকক্ষ হবে। বুঝেছেন সবাই? আল ইশারাতুল মাহমুদাতু লিয়াখরাসা কাইবারাতিন নাতিক, বোবা ব্যক্তির নির্দিষ্ট ইঙ্গিত ইশারা সুস্থ ব্যক্তির কথার সমকক্ষ। সুস্থ ব্যক্তি কথার মাধ্যমে যেভাবে তালাক দিলে তালাক কার্যকর হয়ে যায়, সুস্থ ব্যক্তি যেভাবে কথার মাধ্যমে ক্রয় বিক্রয় করলে, বিক্রি করলে ওই বিক্রি সহি হয়ে যায়, ঠিক একই ভাবে বোবা ব্যক্তিও যদি তালাক দেয় বা ইশারার মাধ্যমে ক্রয় বিক্রয় করে, তাহলে ওইটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। এর পরের কায়দাটা দেখেন, 29 নাম্বার কায়দা। আল আসলু ইদাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতি। আল আসলু ইদাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতি। এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি যে বন্ধনীর মধ্যে, ব্র্যাকেটের মধ্যে শিন নুন রয়েছে, অর্থাৎ আল আজমান নাজাইর কিতাব থেকে নেওয়া হয়েছে। মোসাম্মিন রহমতুল্লাহ আলাইহি এই কায়দাটি আল আজমান নাজাইর কিতাব থেকে নিয়েছেন, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসেবে শিন নুন উল্লেখ করেছে। এই কিতাবটা ইনশাল্লাহ আপনারা কাওয়াইদুল ফিক কিতাবের পরে পরবর্তীতে পড়বেন। এরপর আপনাদের উসুল ইফতা কিতাব পড়ানো হবে, তারপর আল আজমান নাজাইর। অর্থটা খেয়াল করেন, আল আসলু ইদাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতি, পবিত্রতা ভঙ্গকে নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করাই মূল বিধান। পবিত্রতা ভঙ্গকে নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করাই কি মূল বিধান। এখানে আসল দ্বারা যে বিষয়টা বোঝানো হয়েছে, এই একই বিষয় পরের কায়দাটাতেও পাবে। লাগাতার আরো কয়েকটা কায়দা আছে, এল আল আসলু ইদাফাতুল হাদিস, অর্থাৎ এটার কাছাকাছি প্রায় কায়দা আমরা কয়েকটা এখনই পড়বো ইনশাআল্লাহ। তো অর্থটা আশা করি সবাই খেয়াল করেছেন, বুঝেছেন যে হ্যাঁ, অর্থের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন সবসময়। শাব্দিক অর্থ করলে কিন্তু অনেক কিছু বুঝে আসবে না, অনেক সময় দূরবর্তী তর্জমা করা হয়, ভাব তর্জমা করা হয়, যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আপনার উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সবাই বোঝেন এই বিষয়গুলি। তো এখানে যে বিষয়টি আমাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে, সেটা হলো এমন কোন একটা বিষয় যেটা কোন একটা সময় কি সংগঠিত হয়েছে। এখন যে কখন সংগঠিত হয়েছে, কখন এই বিষয়টা ঘটলো, আপনি জানতে পারছেন, আপনার অজানা রয়েছে বা জানা সম্ভব হচ্ছে না, বা এই কাজটা কখন সংগঠিত হয়েছে, কখন অস্তিত্বে এসেছে, আপনার ধারণা নেই, আপনি বলতে পারছেন, তাহলে এটার হুকুমটা কি হবে, এটা হুকুমটা কিভাবে কার্যকর হবে, এই বিষয়ে ওলামায়ে কেরাম যে মূলনীতিটা দিয়েছেন, বিভিন্ন আহ ওলামায়ে কেরাম যে মূলনীতিটা বলেছেন, সেটা হলো এই ক্ষেত্রে আপনাকে ওই বিষয়ের নিকটতম যে সময়টা আছে, ওই সময়টাকে আপনাকে গ্রহণ করতে হবে, ওই সময়টার দিকে এই বিষয়টাকে সম্পৃক্ত করতে হবে। বুঝেছেন সবাই? একটা মেসাল দিলে আপনারা বুঝবেন খুব সহজেই। মনে করেন আপনি হঠাৎ করে দেখতে পেলেন যে আপনার কাপড় চোপড়ে কি নাপাক লেগে রয়েছে, কাপড় চোপড়ে নাপাক লেগে রয়েছে। এখন নাপাকটা কখন লেগেছে, একটু আগে আপনি নামাজ পড়েছেন, অথবা আপনি অন্য কোনো ইবাদত করছেন, তো নাপাক দেখে মনে করলেন যে নাপাকটা কখন লাগলো, কখন বের হলো, এই যে যে সন্দেহ হলো, এখন আপনি কোন সময়কে করবেন, কোন সময়কে আপনি
নির্দিষ্ট করবেন যে কখন থেকে আমার এই নাপাকটা হয়েছে বা নাপাকটা বের হয়েছে, কারণ আপনার তো নির্দিষ্ট সময়টা জানা নেই। তো এই সমাধানটাই কিন্তু কায়দার মধ্যে বলা হয়েছে আল আসলু ইদাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতি, পবিত্রতা ভঙ্গকে তার নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করাই কি মূল বিধান। অর্থাৎ সবচেয়ে নিকটবর্তী যে সময়টা আছে, যেমন আপনি সর্বশেষে কখন আপনি ইস্তেঞ্জা করেছেন, যখন আপনি ইস্তেঞ্জা করেছেন বা আপনার হদস হয়েছে, ওই সময়টাকে কি আপনাকে ধরে নাপাক সাব্যস্ত করতে হবে। এর পরের থেকে গিয়ে আপনার যে নামাজগুলো কাজা হয়েছে, আহ বা যে নামাজগুলো আপনার করেছেন, ওই নামাজগুলো কি করতে হবে, পুনরায় আদায় করতে হবে, কারণ আপনি নাপাক অবস্থায় নামাজটা পড়েছেন। যখন এটা হলো নিকটবর্তী সময়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় লক্ষ্য করেন, হঠাৎ করে দেখা গেল যে আপনার কাপড়ের সাথে কি বীর্য লেগে রয়েছে। এখন বীর্যটা কখন লেগেছে বা কখন বের হয়েছে, আপনার যথাযথ সময়টা বা সঠিক সময়টা আপনার ধারণা নেই বা আপনি বলতে পারছেন, আপনার জানা নেই। এই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, যে বীর্যটা কখন লেগেছে আমার জানা যেহেতু নেই, আপনাকে কায়দা থেকে লক্ষ্য করতে হবে। আল আসলু ইদাফাতুল হাদিস ইলা আকরাবি আওকাতি, পবিত্রতা অঙ্গকে আপনার নিকটবর্তী সময়ের দিকে সম্পৃক্ত করাই মূল বিধান। অর্থাৎ নিকটবর্তী সময়ের দিকে আপনাকে সম্পৃক্ত করতে হবে। এর মানে হলো, সাধারণত বীর্য কখন বের হয়, সচরাচর দেখা যায় যে আপনি ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়েছে তখন বের হয়েছে। হ্যাঁ, সঙ্গম টঙ্গম আছে, এটা তো ভিন্ন বিষয়, এটা তো আপনার জানাই থাকবে। তো আপনি হয়তো কিছুক্ষণ আগে ঘুমিয়েছেন, তো এই ঘুমের থেকে আপনার এরকম হতে পারে স্বপ্নদোষ হয়েছে, আপনি হয়তো ওইভাবে খেয়াল করেননি। তো এই ক্ষেত্রে আপনাকে নিকটবর্তী সময় অর্থাৎ সর্বশেষ আপনি কখন ঘুমিয়েছিলেন, ওই সময়টার দিকে আপনাকে সম্পৃক্ত করে করতে হবে এবং ওই সময় থেকে আপনার হুকুম কার্যকর হবে। এর মাঝে আপনি যে নামাজগুলো পড়েছেন, এই নামাজগুলো আবার আপনাকে দোহরাতে হবে বা পুনরায় পড়তে হবে। বুঝেছেন সবাই? এরপরে কায়দাটা দেখেন, একই বিষয়ের কায়দা, প্রায় কাছাকাছি কায়দা। আল আসলু বারাআতুল জিম্মাহ, এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে শিন নুন রয়েছে, অর্থাৎ আল আজমান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। আল আজমান নাজায়ের কিতাব থেকে প্রচুর কায়দা পড়ে, এই জন্য আপনাদের ওই কিতাবটা অনেক সহজ হয়ে যাবে। এই মুসান্নিফের জন্য দোয়া করবেন, তিনি আমাদের জন্য খুব সহজ করে কিতাবটি রচনা করেছেন, প্রচুর কিতাবাদি ঘাটাঘাটি করে, যার প্রমাণ আমরা প্রতিটা কায়দার শেষে দেখতে পাই। আল আসবান নাজার কিতাবটা যখন আপনারা পড়বেন তখন দেখবেন একটা কায়দায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, এমন হয়েছে একটা কায়দা নিয়ে 50 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছে। এত আলোচনা করলে ছাত্রদের আর বুঝতে মানে আরো কঠিন হয়ে যায়, বুঝতে সমস্যা। কিন্তু এখানে মোসান্নিফের একটা ভালো গুণ হলো, তিনি প্রতিটা কায়দায় খুব সংক্ষিপ্ত করে এনেছেন, বেশি আলোচনা করেন। আপনারা দেখছেন যাদের কাছে কিতাব রয়েছে, মূল কিতাব রয়েছে, আপনারা লক্ষ্য করেছেন যে শুধু কায়দাটা এনেছেন, বিস্তারিত কোনো এত আলোচনা আনেননি। হ্যাঁ, হাসিয়ার মধ্যে বিভিন্ন কিতাবের হাসিয়ার মধ্যে আলোচনা এগুলো অন্যান্য আহ ব্যক্তিবর্গ যুক্ত করেছেন বা হাসিয়ার মধ্যে এনেছেন বিভিন্ন কিতাবের মধ্যেও, ওইটা হলো অতিরিক্ত। তো মূল কি মোসান্নিফ কিন্তু আলোচনা খুব সংক্ষিপ্ত করেছেন। তো এই কায়দাটি দেখেন, আল আসলু বারাআতুল জিম্মাহ, দায়িত্ব থেকে মুক্ত থাকাটাই কি মূল বিধান। দায়িত্ব থেকে মুক্ত থাকাটাই হলো আসল বিধান বা মূল বিধান। এর মানে কি? এর মানে হলো, সাধারণত মানুষ কি স্বাধীন হয়ে থাকে, মুক্ত হয়ে থাকে, সে কারো কাছে আহ ঋণী হয়ে থাকে না। সচরাচর কি সবাই পাওনা মুক্ত হয়ে থাকে বা স্বাধীন হয়ে থাকে, তার কাছে কেউ কোনো কিছু পায় না। এখন এই জন্য এখানে বলা হয়েছে যে আল আসলু বারাআতু জিম্মাহ, দায়িত্ব থেকে মুক্ত থাকাটাই কি মূল বিধান, আসল বিধান।
তো এই বিষয়ে আহ, জরিমানার বিষয় যখন আসে, জরিমানার ক্ষেত্রে তাহলে মূল কি ধরা হবে? মূল ধরা হবে যে আহ, যে আচ্ছা, একটা মিসাল দিলে আরো আপনাদের বিষয় বুঝতে সুবিধা হবে। মনে করেন একজন ব্যক্তি তার কিছু সম্পদ বা কোনো টাকা পয়সা আরেকজন ব্যক্তির কাছে কি করলো, আমানত রাখলো। আপনি তো ভাত বেরিয়ে আছে আমার দিচ্ছি, আমার সাথে ঘুমাই। আমানত হিসেবে আহ রাখার পরে যে ব্যক্তি আছে, ভাই আমি মিউট করে দিচ্ছি, আপনারা মিউট করেই রাখেন, আনমিউট করেন না, তাহলে এটা করতে গেলে সময় যায়, মনোযোগ নষ্ট হয়। মোবাইল ধরেন না, চুপচাপ বসে থাকেন, আপনার কোনো কাজ নেই, আপনি পড়াগুলি ধরেন, শোনেন। দেখা যায় আপনার যদি বারবার আপনাকে মিউট করতে হয় তখন কিন্তু মনোযোগ নষ্ট হয়, এর আপনি কি সমস্যা? চলে আসে। কাটে গেল। সবাই মোবাইলে হাত দিয়ে না, আমি মিউট করে দিচ্ছি আবার, এইভাবে রেখে দেন। আচ্ছা, যে উদাহরণটা আপনাদেরকে দিচ্ছিলাম, যে কোনো একজন ব্যক্তি কি করলো, অন্য কারো কাছে কিছু সম্পদ বা টাকা পয়সা আমানত হিসেবে রাখলো। এরপরে যে আমানত গ্রহীতা, সেই ব্যক্তি এক সময় গিয়ে বলল যে আমি তো আপনার আমানত কি ফেরত দিয়েছি, আপনি যে আমাকে আমানত রেখেছিলেন ওইটা আমি ফেরত দিয়েছি। এখন আমানত দাতা যে আছে, তো যে টাকাটা রেখেছিল, আমানত দাতা অস্বীকার করে যে না, আপনি তো আমাকে ফেরত দেননি ভাই। এখন এই ক্ষেত্রে কার কথা গ্রহণ করা হবে? এটা হলো এই কায়দার মধ্যে বলা হয়েছে যে আল আসলু বারাআতুল জিম্মা, দায়িত্ব থেকে মুক্ত থাকাটাই হলো মূল বিধান। এই জন্য বুঝলাম কিন্তু আমানত বললো যে গ্রহীতা, আমানত গ্রহীতার কথাকে কি হবে, গ্রহণ করা হবে। অর্থাৎ সে যদি বলে যে না আমি টাকা পরিশোধ করেছি, তাহলে তার কথাই গ্রহণ করা হবে। এখন কথা হলো, যদি বাস্তবিক অর্থেই ওই ব্যক্তি যদি টাকা পরিশোধ না করে থাকে, আমানত গ্রহীতা যদি বাস্তবিক অর্থে আমানত দাতাকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে থাকে, তারপরও যদি সে মিথ্যার আশ্রয় নেয়, তাহলে কি হবে? এক্ষেত্রে কার কথা গ্রহণ করা হবে? এই ক্ষেত্রে আহ আমানত যে দাতা রয়েছে, অর্থাৎ যে আমানত দিয়েছিল, তাকে অবশ্যই সাক্ষী বা প্রমাণ পেশ করতে হবে। যখন সে সাক্ষী পেশ করবে, তখন কি আমানত দাতার অর্থাৎ মালিকের কথাটাই গ্রহণযোগ্য হবে। তখন যে আমানত গ্রহীতা রয়েছে তার কথা আর গ্রহণযোগ্য হবে না। তবে সাধারণভাবে কি আমানত গ্রহীতার কথাই হলো গ্রহণযোগ্য বা মূল হিসেবে ধরা হবে। কারণ আমরা কায়দার মধ্যে বললাম আল আসলু বারাআতুল জিম্মা, দায়িত্ব থেকে মুক্ত থাকাটাই কি মূলত আসল বিধান বা মূল বিধান। এই জন্য আমানত যে গ্রহীতা রয়েছে তার কথাটাই গ্রহণ করা হবে। এরপরে কায়দাটা দেখেন, প্রায় কাছাকাছি কায়দা। আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসমান নাসায়ের কিতাব থেকে নেওয়া হচ্ছে। এই জন্য মোস্তানির রহমতুল্লাহ সাংকেতিক চিহ্ন হিসেবে এখানে শিন নুন উল্লেখ করেছে। অর্থটা খেয়াল করে, কোন বস্তু আপন অবস্থায় রাখাই আসল বিধান। বস্তুকে কি আপন অবস্থায়, বস্তুকে আপন অবস্থায় রাখাটাই হলো আসল বিধান। অর্থাৎ সামনে এই ধরনের কায়দা আরো কয়েকটা আছে। আহ, মূল যেটা বোঝানো হচ্ছে যে মৌলিকভাবে যে কোনো একটা বস্তুকে তার যে প্রকৃত যে অবস্থা আছে, তার যে মৌলিক যে অবস্থা আছে, ওই অবস্থার উপর ছেড়ে দেওয়াটাই হলো কি আসল বিধান। বুঝেছেন বিষয়টা? যেমন একটা মেসাল দিলে খুব সহজে বুঝবেন।
কোন একজন ব্যক্তি সে অজু করেছে, অজু করার পরেও বা পবিত্রতা অর্জন করেছে, এরপরে তার সন্দেহ হচ্ছে আমি কি, আমার অজু আছে কি নেই, নাকি অজু ভঙ্গ হয়ে গেল। এই যে যেরকম আমাদের অনেকের মধ্যে কি হয়, এরকম সন্দেহ প্রকাশ হয় যে আমার অজু আছে কি নেই, অজুটা ভেঙে গেল কিনা, আমি তো অজু করেছিলাম, আসর নামাজের সময় তো আমি অজু করে নামাজ পড়েছি, মাগরিবের নামাজ আমার কি অজু আছে কি না নেই। কিন্তু এটা নিশ্চিত আপনি অজু করেছেন, পবিত্র ছিলেন, এটা হলো মূল বিষয় বা মৌলিক অবস্থা, যে আপনার পবিত্রতা অর্জন ছিল, এটা হলো মৌলিক বা মূল অবস্থা আপনার। আহ এখন এখন পরবর্তীতে আপনার কি হলো, সন্দেহ সৃষ্টি হলো, সংশয় হলো যে অজু অবস্থায় আছি নাকি আমার অজুটা ছুটে গেছে। এই যে যে ধারণা সৃষ্টি হলো, এক্ষেত্রে কোন মতটাকে আপনি প্রাধান্য দিবেন বা কোনটাকে আপনি গ্রহণ করবেন, এটাই হলো এই কায়দার মধ্যে বোঝাচ্ছে। আল্লাহ সুলু বা ও মা কানা আলা মা কা, কোন বস্তু আপন অবস্থায় রাখাই কি আসল বিধান। তাহলে আপনি এখানে আসল বিধান মূল বিষয়টা কি, আপনি পবিত্র ছিলেন, আপনার অজু ছিল, এটা হলো মূল বিষয়। এই জন্য এই কায়দার আলোকে আপনার অজু আছে বলে ধরা হবে। যেটা সন্দেহ হয়েছে, এই সন্দেহটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কর্তব্য হবে না। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয়, যখন আপনি নিশ্চিত হবে, ওই ক্ষেত্রে কিন্তু আবার কি গ্রহণযোগ্য হবে। এটা আলাদা একটা কায়দা সামনে আসবে। এটা হলো অজুর বিষয়ে। এমনি ভাবে আপনার আহ অন্যান্য ক্ষেত্রেও আহ আপনার কি সন্দেহটা প্রবল যেটা ধারণা আছে বা যেটা মৌলিক অবস্থা আছে ওইটার উপর কার্যকর হবে না। এরপরের কায়দাটা দেখেন, 32 নাম্বার কায়দা। আল আসলু ফিল আবদাই, আল আসলু ফিল আবদাই তাহরিম। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবার নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, আল আসলু ফিল আবদাই তাহরিম। লজ্জা স্থানের ক্ষেত্রে, এটা পুরুষ হোক নারী হোক যেই হোক, লজ্জা স্থানের ক্ষেত্রে কি আসল বিধান হলো হারাম হওয়া। আল আসলু ফিল আবদাই তাহরিম, লজ্জা স্থানের ক্ষেত্রে আসল বিধান হলো হারাম হওয়া। এর মানে কি? আসলে ওলামায়ে কেরাম যেটা বলেছেন, বিভিন্ন ফুকায়ে কেরাম যেটা বলেছেন, মৌলিক ভাবে লজ্জা স্থান হলো সবার জন্যই হারাম। লজ্জা স্থান কি, একজন পুরুষের লজ্জা স্থান, এমনি ভাবে একজন মহিলার লজ্জা স্থান অপর পুরুষের জন্য কি হারাম। এটা হলো মৌলিক একটা অবস্থা। এটাই কায়দার মধ্যে বলেছে যে লজ্জা স্থানের ক্ষেত্রে আসল বিধান হলো কি হারাম হওয়া। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমটা হলো প্রয়োজনের তাগিদে, মানুষের প্রয়োজনের দিকে লক্ষ্য করে এটাকে কি করা হয়েছে, হালাল করা হয়েছে, প্রয়োজনের দিকে লক্ষ্য করে। কারণ হলো, যদি প্রয়োজনের ক্ষেত্রে যদি এটাকে হালাল না করা হয়, তাহলে কিন্তু মানুষের যে প্রজন্ম, এটা কিন্তু অস্তিত্বে থাকবে না, অস্তিত্বহীন হয়ে যাবে। এই জন্যই আহ অনেক ভাইয়েরা একটা কথা বলে থাকেন, যারা সমকামী, নিজেদেরকে সমকামী বলে প্রকাশ করেন, তাদেরকে ঘাড় ধরে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দিতে হবে। যখন দ্বীপের মধ্যে ছেড়ে দিবেন, তাদের সাথে আর কারো যোগাযোগও থাকবে না, ওই দ্বীপের মধ্যে তারাই খালি সমকামী থাকবে, সমকামীরাই থাকবে। একটা পর্যায়ে গিয়ে তারা অস্তিত্বহীন হয়ে যাবে, তাদের আর অস্তিত্ব থাকবে না। কি জন্য অস্তিত্ব থাকবে না? কারণ হলো তারা সমকামী, তাদের কোনো প্রজন্ম নেই। আহ এই জন্য একটা পর্যায়ে গিয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। এই এই বিষয়টা আহ এমনি তো সমকামীদেরকে ঠাট্টা করে মানুষের কথাটা বলে। তবে আরেকটা বিষয় লক্ষণীয়, ইদানিং আমাদের সাধারণ
মুসলমানদের মধ্যে তো আছেই, উলামায়ে কেরামের মধ্যে সেটা হলো কি, জন্ম নিয়ন্ত্রণটা খুব খুব বেশি বেড়ে গেছে। একটা সময় মানুষ বলতো যে হুজুরদের 4-5টা বাচ্চা হয় বা 4-5টা বেশি বাচ্চা থাকে। তো ইদানিং সবারই প্রায় অধিকাংশ ওলামায়ে কেরামেরও জন্ম নিয়ন্ত্রণ তারা করছে। আমি জায়েজ না জায়েজ এগুলোর বিষয়ে আমি বলছি, আমি প্রয়োজনে তাগিদে যেহেতু কিতাবের মধ্যে আসছে এই জন্য আমি একটু বলছি। জন্ম নিয়ন্ত্রণটা খুব বেড়ে গেছে আমাদের দেশে, অন্যান্য দেশেও বেড়েছে, এমনকি ইউরোপ আমেরিকাতে, বিশেষ করে জাপানের মতো রাষ্ট্রেও মহামারী রূপে দেখা দিয়েছে জন্ম নিয়ন্ত্রণ। কেউ সন্তান নিতে ইচ্ছুক না। এই জন্য জাপানের মতো উন্নত রাষ্ট্রেও তারা হুমকির মুখে, যার কিছুদিন পরে জাপান অস্তিত্বহীন হয়ে যাবে। যেভাবে মানুষ মারা যাচ্ছে যে সংখ্যক, ওই সংখ্যক পরিমাণ মানুষের জন্ম হচ্ছে। আর জন্ম না হলে এই বৃদ্ধরা বা এই প্রজন্ম মারা গেলেই কিন্তু পরবর্তী প্রজন্মে আর জাপানি কোনো মানুষ থাকবে না। একইভাবে চীনের মধ্যে এই সংকটটা দেখা দিয়েছে, ইউরোপের মধ্যে, আমেরিকাতে দেখা দিয়েছে। তবে তুলনামূলক মুসলমানদের এটা হলো সুসংবাদ, তারা আলহামদুলিল্লাহ এখনো অন্যান্য ধর্মের মানুষের তুলনায় তাদের জন্মহারটা বেশি। তবে আমি যেটা আশঙ্কার কথা বলছি, আমাদের দেশে একটা সময় খুব বেশি প্রচার করতো, চিঠির খামের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে লেখা থাকতো যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো ভালো হয়। এই কথাগুলো আমাদেরও মগজে ঢুকে গেছে। আর এর ফলে দেখা যাচ্ছে ওলামায়ে কেরামও তারাও একাধিক সন্তান নেওয়া বা বহু সন্তান নেওয়া থেকে বিরত থাকছে। এতে করে কিন্তু আহ একটা পর্যায়ে গিয়ে আমরা ওই জাপানের মতো যে হয়ে যাব না, এটা বলা যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতেও আমরা দেখতে পাই তিনি বহু সংখ্যক সন্তান নিয়েছেন বা আল্লাহ তাআলা দিয়েছেন তাকে। তো চেষ্টা করবেন সবাই আহ বহু একাধিক সন্তান নেওয়ার জন্য। আসলে নেওয়াটা তো আমাদের সামর্থ্য নেই, যেহেতু আমাদের পরিভাষা এটা, এই হিসেবে আমি বললাম আল্লাহ তাআলা দিলে হবে। আহ, তবে আমাদের নিজেরও চেষ্টা থাকতে হবে। আর আরেকটা বিষয় হলো, হঠাৎ যদি আপনার একটা সন্তান মারা যায়, পরবর্তীতে তখন কিন্তু আপনার আফসোসের কারণ হবে যে আমার কোনো সন্তান নেই। আর নিঃসঙ্গতা যে কত কষ্টদায়ক, যাদের সন্তান হয় না তারা বুঝবে কতটা কষ্টদায়ক। যাদের সন্তান নেই তারাই বুঝবে। আমার প্রথম ছেলেটা যখন হয়, আলহামদুলিল্লাহ বিবাহের প্রায় 6 মাস 8 মাস এরকম হবে, তারপরে আহ মানে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে। তো আমার ছেলেটা হওয়ার পরে আহ আমার দ্বিতীয় ছেলে, প্রথম ছেলে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মারা গেছে, 1 বছর 8 মাস বয়সে মারা গেছে, অনেক আগেই। তো মারা যাওয়ার পরে কয়েক মাস চলে গেল, তখন কেমন যেন নিঃসঙ্গ লাগে। খুব মানে কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা অভাব মনে হতো, কি যেন একটা অভাব, কি যেন একটা অভাব। আমার ছেলেটা থাকতে যেরকম ভাবে আমাদের হাসি খুশির মধ্যে রাখতো, কান্নাকাটি করতো, বিভিন্ন ভাবে ই করতো, তখন এটা হাড়ে হাড়ে টের পেয়েছি। আসলেই তো যাদের সন্তান হয় না, যাদের আত্মীয় স্বজন নেই, বা ফ্যামিলি ছোট, এটা যে কিরকম একটা পীড়াদায়ক, নাকি হয়তো আমরা এখন বুঝবো না। আপনাকে আপনি বুঝতে চাইলে একটু ইসে যাবে, এটা কি বলে, বৃদ্ধাশ্রমে যাবে। এক একটা মানুষ বৃদ্ধাশ্রমে কেন যায়? ধনী ধনী মানুষ, ধনী ফ্যামিলি, তারপর বৃদ্ধাশ্রমে কি জন্য? সন্তানরা তাকে দেখাশোনা করে না, তাদেরকে সময় দেয় না, নিঃসঙ্গতা তাদের কাছে ভালো লাগে না। মনে হয় যে হচ্ছে মরে যায় ভালো। একটু সঙ্গ পাওয়ার জন্য, মানুষকে কাছে পাওয়ার জন্যই বৃদ্ধাশ্রমে যায়। ওইখানে গেলে তারপর তো কিছু মানুষের দেখা পাবে, কিছু কথা বলার লোক পাবে। এটা তো একটা বিষয় আছে, নিজের সন্তান থাকলে আহ আপনার নিঃসঙ্গতা দূর হবে। পাশাপাশি আমরা ইসলামী মাইন্ডের লোক, ইসলামের দিকেও যদি আমরা লক্ষ্য করি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে তোমরা বেশি থেকে বেশি সন্তান গ্রহণ করো, যাতে করে আমি হাসর ময়দানে তোমাদের গর্ব করতে পারি।
মোটামুটি এরকম একটা কি ভাব কথা বললাম আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, হাদিসের মধ্যেও এসেছে একাধিক বা বহু সন্তান গ্রহণ করার জন্য। পাশাপাশি এক একটা সন্তান তো আপনার নেয়ামত হবে যদি আপনি তাদেরকে প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ করতে পারেন, নেককার করে রেখে যেতে পারেন। আপনার নিজের আমল যদি কমও থাকে, এরপর এই সন্তানের কারণে কিন্তু আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার নেকি পাবেন। তো সবাই চেষ্টা করবেন উলামায়ে কেরাম বা আহলে হক, আহ নেককার মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। আমরাও যারা ওলামায়ে কেরাম আছে আমরাও যদি একটু মেহনত করি বা চেষ্টা করি, হয় এতে করেও কিন্তু নেককারদের সংখ্যা, ওলামায়ে কেরামের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। আর ওলামায়ে কেরামের সংখ্যা বাড়লে, দিনদারদের সংখ্যা বাড়লে দুনিয়াও বেশি দিন টিকে থাকবে। জানেন আপনারা হাদিসের মধ্যেও কিন্তু এটা এসেছে, যখন আল্লাহ বলার মতো একজন লোকও থাকবেন, এটা হচ্ছে এই হাদিস, তখন কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যাই হোক, যেটা বলছিলাম, যে এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে আল আসলু ফিল আবদাই তাহরিম, লজ্জাস্থানের ক্ষেত্রে কি আসল বিধান হলো হারাম হওয়া। মৌলিকভাবে লজ্জাস্থান হারাম, মৌলিকভাবে কি একজন পুরুষের জন্য আর একজন মহিলার লজ্জাস্থান হারাম, এটা মৌলিক বিধান। কিন্তু ওলামায়ে কেরাম প্রয়োজনের তাগিদে, এই যে মানুষের প্রজন্মকে ঠিক রাখার জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য বিভিন্ন দিকে লক্ষ্য করে হালাল বলেছেন, কিন্তু আসল বিধানটা কি হারাম। এখানে আরো কয়েকটা বিষয় আছে। যেহেতু মৌলিকভাবে হারাম, তবে হালাল করা হলেও যদি সংশয়পূর্ণ হয়, সন্দেহযুক্ত হয়, ওই ক্ষেত্রে কিন্তু হারামই থেকে যাবে, প্রয়োজনের কারণে হালাল হবে। বুঝেছেন? গুরুত্বপূর্ণ একটা কথা এটা, কি সন্দেহযুক্ত যদি হয়, যেখানে আপনার ফিকির করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, চিন্তা ভাবনা করে আপনাকে সঠিকটা নির্ধারণ করতে হয়, এমন যদি হয়, তাহলে কি হবে, লজ্জা স্থানটা কিন্তু আপনার হালাল হবে। যেমন মনে করেন কারো যদি একাধিক বাদী থাকে, তো সে তার একাধিক বাদীর মধ্যে যে কোনো একজন বাদীকে বললো যে আমি নির্দিষ্ট না করি, যে আমি একজনকে কি করলাম, তাকে আমি আজাদ করে দিলাম। এখন যেহেতু সে নির্দিষ্ট করেনি, ফলে কি হবে, নির্দিষ্ট না করার কারণে তার সকল বাদী তার জন্য হারাম হয়ে যাবে। আপনারা জানেন বাদীদের ক্ষেত্রে কি আছে, যে মালিক আছে, মনিব আছেন, তার জন্য কিন্তু বাদীরা হালাল। কিন্তু এখানে যেহেতু অনির্দিষ্ট, এই জন্য তার জন্য হারাম হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি সে আবার তাদেরকে বিবাহ বন্ধন আবদ্ধ করে, আহ তাহলে কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে, বিবাহ ছাড়া জায়েজ হবে। কারণ কি, কারণ ওই যে আমরা কায়দার মধ্যে বললাম আল আসলু ফিল আবদাই তাহরিম, লজ্জা স্থানে আসল বিধান কি, লজ্জা স্থানের ক্ষেত্রে মৌলিক বিধান হলো হারাম হওয়া। অর্থাৎ এখানে চিন্তা ভাবনা করে যে কাকে যেন আমি আজাদ করেছি, চিন্তা করছেন, এভাবে ঠিক করা যাবে না। এমনি ভাবে তালাকের ক্ষেত্রে আপনি অনুমান করে বললেন, বা যে ধারণা করে বললেন যে আমি কয় তালাক দিয়েছি, মনে হয় এক তালাক, মনে হয় তিন তালাক, মনে হয় দুই তালাক, বা আমি তালাক দিয়েছি কি দেইনি, এরকম অনুমান আপনার গ্রহণযোগ্য হবে না। নিশ্চিত ভাবে আপনার জানতে হবে, নিশ্চিত ভাবে আপনি যখন জানবেন তখন আপনার ওইটা কার্যকর হবে। বুঝেছেন? অনুমান করে কোনো কাজ করা আপনার জন্য গ্রহণ করা হবে না, অনুমান করে কাজ করাটা আপনার জন্য ঠিক হবে না। তালাকের ক্ষেত্রেও আবার আহ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এরপরে কায়দাটা দেখেন, প্রায় কাছাকাছি কায়দা, এর আগে আমরা একটা কায়দা পড়লাম এই বিষয়ের উপরে। আল আসলু ফিল আল আসিয়াই, আল আসলু ফিল আসিয়াইল ইবাহা। এর আগে বলা হয়েছে আল আসলু ফিল আবদাই তাহরিম, আর এটা হলো আল আসলু ফিল আসিয়াইল ইবাহা। দেখেন বন্ধনের মধ্যে এখানে কি রয়েছে, র দাল রয়েছে। র দাল দ্বারা কি বোঝানো হয়, মনে আছে সবার? রদ্দুল মুখতার নামক কিতাবকে বোঝানো হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক একটা চিহ্ন ব্যবহার করেছেন মুসান্নিফ, র দাল,
অর্থাৎ রদ্দুল মুখতার নামক কিতাব থেকে তিনি এই কায়দাটি নিয়েছেন। এই জন্য রদ আল এখানে ব্যবহার করেছেন। সবাই এগুলি একটু মনে রাখবেন, যখন পড়ানো হয় কিতাবের মধ্যে আসে, সাথে সাথে আপনি নিজেও মনে মনে বলবেন। আর এতে করে আপনার কিতাবগুলির নামগুলি মুখস্থ হয়ে যাবে। আর যেহেতু পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, সাংকেতিক চিহ্নগুলো অনেক সময় বার্ষিক পরীক্ষায়ও আসে, তখন যাতে করে আপনার কিতাবের নামটা জানা থাকে, যে কোন কিতাবে কে বোঝানো হয়েছে, বা মুসান্নিফ এই সাংকেতিক হরফ দ্বারা বা দুই একটা হরফ দ্বারা কি বুঝিয়েছেন, আপনার বুঝতে সুবিধা হবে যদি আপনি পড়ার সময় খেয়াল করেন। তাহলে কি, এই কায়দাটি মুসান্নিফ রদ্দুল মুখতার নামক কিতাব থেকে নিয়েছেন। অর্থটা খেয়াল করেন, আল আসলু ফিল আশিয়া ইল ইবাহা, সকল বস্তু, সকল বস্তুর আসল বিধান হলো হালাল হওয়া। সকল বস্তুর আসল বিধানটা কি? হালাল হওয়া। এই কায়দাটি খুবই গুরুত্বপূর্ণ একটা কায়দা। আহ অনেক ক্ষেত্রে দেখা যায় আহ হারাম না হালাল আপনি নির্ণয় করতে পারছেন না, বা বিবেচনা করতে পারছেন না, এক্ষেত্রে আপনি কোনটা গ্রহণ করবেন। তো এই কায়দাটির আলোকে আমরা কিন্তু খুব সহজে কিন্তু সমাধানটা বের করতে পারি। আল আসলু ফিল আশিয়া ইল ইবাহা। আশিয়া সাইগুনে জমা কি? আশিয়া, মানে এখানে কিন্তু জমাটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বহু বচন ব্যবহার করা হচ্ছে। অনেক জিনিস, মানে যত জিনিসই হোক না কেন, সকল জিনিস, মানে আমরা তর্জমা করতে পারি সকল বস্তু বা সকল জিনিস কি? আসিয়া। সকল জিনিসের বিধানটাই হলো, আসল বিধানটাই হলো কি? হালাল হওয়া। অর্থাৎ যে কোনো বিষয়ই, সকল বিষয়ই হালাল। এখানে আরেকটু কথা আছে, যদিও এখানে নেই, আমরা ভিন্ন আর একটা কায়দার মধ্যে ইনশাল্লাহ সামনে পড়বো। তবে যেখানে কি আছে, নস আছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যেটাকে একবার সম্পূর্ণরূপে হারাম সাব্যস্ত করা হয়েছে, ওইটা আবার ব্যতিক্রম। যেখানে কোরআন এবং হাদিসের মধ্যে বা কোনো নসের মধ্যে সরাসরি আহ হারাম বলা হয়নি বা নিষেধ করা হয়নি বা অবৈধ বলা হয়নি, সেটাকে কি হালালি বিবেচনা করা হবে, হালালি সাব্যস্ত করা হবে। এখন এই ক্ষেত্রে থানবী রহমতুল্লাহ একটা কথা বলেছেন, যেহেতু বর্তমান যুগ হলো ফিতনা ফাসাদের যুগ। আহ আমাদের অনেক সময় দেখা যায়, আমরা যদি সকল বস্তুকে এভাবে হালাল মেনে নেই, যেটা আমার জানা নেই বা আমার ওইভাবে তাহকিক করা সম্ভব হয়নি, বা আমার এলমের ঘাটতি আছে, এই কারণে যদি আমি হালাল জেনে নেই, হালাল মনে করি, তাহলে এমনও হতে পারে আমি হারামের মধ্যে যুক্ত হয়ে যাব। তাহলে করণীয়টা কি? তিনি বলছেন সতর্কতামূলক। এটা আর একটা কায়দা কিন্তু আমরা পিছনে পড়ে এসেছি, মনে আছে কিনা আপনাদের, পিছন দিতে গিয়েছি। যখন হালাল হারামের মধ্যে সংশয় সৃষ্টি হবে, তখন আমি কোনটাকে ধরবো? নিষেধাজ্ঞাটাকে ধরতে হবে, নিষেধাজ্ঞাটাকে গ্রহণ করতে হবে, অর্থাৎ হারামকে, যাতে করে আপনার হালাল মনে করে হারামের মধ্যে যেন আপনি লিপ্ত না হয়ে যান। তো এখানে এই বিষয়ের উপরে থানভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো অনেকেই চেনেন, জানার কথা, কওমি মাদ্রাসাতে ওনার অনেকগুলো কিতাব তো সিলেবাস ভুক্ত আছে। অনেক বড় একজন আলেম ছিলেন। যাই হোক, তিনি যে কথাটা বলেছেন, যতক্ষণ পর্যন্ত হালাল হওয়ার বিষয়টা প্রমাণিত না হবে, ততক্ষণ পর্যন্ত কি আহ ওইটা থেকে বেঁচে থাকাটাই ভালো, মানুষের জন্য উত্তম হবে। এতে করে সে হারামের মতো গুনাহের মধ্যে লিপ্ত হবে না, হারাম থেকে বেঁচে থাকবে। বুঝেছেন সবাই? এই জন্য সংশয়পূর্ণ বিষয় যেগুলো আছে, সন্দেহযুক্ত বিষয় আছে, ওইগুলো থেকে বিরত থাকাটাই ভালো। আহ, যেমন মনে করেন বর্তমানে আহ অনেক বিষয়ে আছে, আপনি মাদ্রাসায় যে শিক্ষকতা করছেন, এখান থেকে যে আপনি বেতনটা নিচ্ছেন, তারপরে গুগল অ্যাডসেন্স থেকে যে ইনকামটা করছেন, এগুলো কিন্তু সংশয়পূর্ণ। সংশয়পূর্ণ মানে, আর একটু সহজে যদি বলি, আপনার যদি সামর্থ্য থাকে,
আল্লাহ যদি আপনার তৌফিক দেয় তাহলে এগুলো থেকে বেঁচে থাক, না নেওয়াটাই বেটার। আমি হালাল বা জায়েজ না জায়েজ এটা আমি কোনো ফতোয়া দিচ্ছি না বা আপনার মাসালাটা বলছি না, বেটারের কথা বলছো, উত্তমের কথাটা বলছি। উত্তম হলো আপনি এগুলো না না নিয়ে আপনি অন্য কোনো ব্যবসার মাধ্যমে অন্য কোনো ভাবে আপনি আয় করেন। তবে এখানে আরেকটি বিষয় আছে, গুগল অ্যাডসেন্স এর বিষয়টা একটু জটিল বিষয়। ওলামায়ে কেরাম এখন বর্তমান ওলামায়ে কেরাম, গবেষক ওলামায়ে কেরাম যারা গুগল অ্যাডসেন্স বোঝেন, ভালো জানেন, অবশ্যই এই বিষয়ে নলেজ থাকা লাগবে। নলেজ না থাকলে আপনার ফতোয়াটাও কার্যকর হবে না। আপনাদেরকে তামরিনের যখন নিয়ম কানুন গুলো পড়ানো হয়েছিল তখন কিন্তু বলা হয়েছিল একজন মুফতি সাহেবের জন্য কর্তব্য হলো তিনি যে বিষয়ের উপর ফতোয়া দিবেন ওই বিষয়ের উপর অবশ্যই তার জ্ঞান থাকতে হবে। আপনি গুগল অ্যাডসেন্স কি বোঝেন না, ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায়, একটা অ্যাপস তৈরি করে কিভাবে ইনকাম করা যায়, এর কি কি সোর্স হতে পারে, এটার কি কি সোর্স হতে পারে আপনার জানাই নেই, আপনি বোঝেনই না, তাহলে আপনি সমাধান দিবেন কিভাবে? তখন কি হবে, ওই অনুমান করে একটা ধারণা করে বলবে ভাই আপনি তো বলেন তো কি, বলবে যে ভাই এরকম বিজ্ঞাপন টিজ্ঞাপন আসে এই জন্য। তখন তিনি সরাসরি কি বলে দিবেন, মুফতি সাহেবের ওনার ধারণা অনুযায়ী শুনি বলে যে হারাম। অথচ এখানে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, অনেক ভাবে ইনকাম করার সোর্স রয়েছে, যেটা সম্পূর্ণরূপে হালাল হবে। যাই হোক, ওটা একটা ভিন্ন টপিক, আমি বলছি, ভিন্ন প্রসঙ্গে একটু কথা আসলো বললাম। আহ, যদি আপনার প্রতিভা থাকে, আপনার যদি এরকম যোগ্যতা থাকে, ইস্তেদার থাকে, তাহলে গুগল অ্যাডসেন্স, ইউটিউব থেকে, ফেসবুক থেকে আপনি কাজ করেন, সমস্যা নেই। আপনি মাহফিল, ওয়াজ ওয়াজ দিয়ে, বিভিন্ন ইসলামিক কন্টেন্ট দিয়ে যদি মানুষের ফায়দা হয় তাহলে অবশ্যই আপনি দেন। তবে আপনার যদি সামর্থ্য থাকে তাহলে গুগল অ্যাডসেন্স থেকে বিরত থাকাটাই ভালো, কারণ এখানে হারাম হওয়ার সম্ভাবনাটাও আছে। হ্যাঁ, জায়েজের বিষয়টাও আছে। হারাম আমি কোনটা বলছি, গুগল অ্যাডসেন্স থেকে যেটা আপনার ইনকামটা দিবে বা যে টাকাটা দিবে। তবে এর বাইরে যদি আরো অনেক ইনকাম কিন্তু সোর্স আছে বা ইনকাম করতে পারে। যেমন মনে করেন আপনি একটা হালাল একটা প্রোডাক্টের রিভিউ দিলেন, আপনার পেজের মধ্যে অনেক ফলোয়ার আছে, লাইকার আছে, একটা হালাল একটা প্রোডাক্টের আপনি রিভিউ করে দিলেন, বেচারা আপনাকে 1,000 টাকা দিন। বা আপনি একজন মাদ্রাসার একটা পোস্ট করে দিলেন, আপনারা এখানে 20-30 হাজার বা 1 লাখের মতো ফলোয়ার আছে, যে আপনি বললেন যে অমুক জায়গায় একটা মাদ্রাসা আছে, ওইখানে হেফজোখানাটা খুবই ভালো, বা ওইখানে নুরানি বিভাগটা অনেক ভালো, আপনারা চাইলে সন্তান দিতে পারেন। তো মাদ্রাসাওয়ালা কি করলো, আধুনিক যুগ হিসেবে তার বিজ্ঞাপনটা আধুনিক লেভেলে দিল। সচরাচর সবাই যেভাবে বিজ্ঞাপন দেয়, শুধু পোস্টারিং করে, মাইকিং করে, এর বাইরেও যে বিজ্ঞাপন দেওয়া যায় সেটা হলো আধুনিক সিস্টেম। এটা একটা সিস্টেম। যারা সেলিব্রিটি রয়েছে, ফেসবুক বা অনলাইনে যারা অনেক ফেমাস, প্রসিদ্ধ, তাদের মাধ্যমে কিন্তু আপনার মাদ্রাসার প্রচার করতে পারেন। প্রচারটা কিভাবে, এইভাবে সে একটা পোস্ট করে দিল, বা আপনার মাদ্রাসার একটা ভিডিও শেয়ার করে দিল, আপনার মাদ্রাসার নামটা মেনশন করে দিল। এতে করে যারা ওনার উপর আস্থা রাখে তারা কিন্তু আপনার তার সন্তানকে বা তার আত্মীয় স্বজনকে ভর্তি করার ক্ষেত্রে আপনার ওই প্রতিষ্ঠানটাকে অগ্রাধিকার দিবে। তো এটাও কিন্তু একটা ইনকাম সোর্স হতে পারে। এখানে বিচক্ষণ কোনো আলেমই নাজায়েজ বলবে না যে না, রিভিউ দিয়ে বা বিজ্ঞাপন দিয়ে, হালাল প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে ইনকাম করাটা নাজায়েজ নয়। তবে গুগল অ্যাডসেন্স থেকে যেগুলো দেওয়া হয় এই বিষয়ে আহ আপনারা জানেন, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো। শুধু এতটুকুই বলি, এখানে হালাল হারাম উভয়টার মিশ্রণ আছে। যেহেতু হারামের পরিমাণটা বেশি হতে পারে আবার কমও হতে পারে, এটা নিশ্চিত বলা কঠিন। উলামায়ে কেরাম এই জন্য বলে থাকেন, না জায়েজ বলে থাকেন। তবে ইদানিং আবার আরেকটা যে বিষয়টা দেখা যাচ্ছে, আপনার যদি গুগল অ্যাডসেন্স অন নাও করেন তারপরও আপনার এখানে দেখাবে, বিজ্ঞাপন দেখাবে, যেটা ইউটিউবে অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? আপনি যদি অ্যাডসেন্স ইনকামের টাকাটা যদি না নেন, তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে দুইটা ভাগ আছে। কেউ কেউ বলেন যে টাকাটা নেওয়া ভালো, দিয়ে আপনি গরিব দুঃখীদেরকে দিয়ে দেন, যেভাবে সুদের টাকাটার কথা এসেছে ব্যাংকের ক্ষেত্রে, দিয়ে দিলে তাহলে যারা গুগল গুগল কর্তৃপক্ষ আছে তারা কিন্তু টাকা পেল না। আর তারা যদি টাকাটা পেতো, আপনার এই টাকাটা অবশ্যই হারাম কাজে বা অবৈধ কাজে, ইসলাম বহির্ভূত কাজে ব্যবহার করতো।
আর আপনি যদি ব্যবহার করেন এতে করে কিন্তু হালাল কাজে বা গরিব দুঃখীদের একটা ভালো কাজে আপনি সহযোগিতা করলেন। আবার আরেকটা তারেক মাসুদ সাহেব উনি আবার বলেন আরেকটা মত আছে যে যেহেতু এখানে হালালেরও বর্তমানে বিশেষ করে আমাদের ইসলামিক কান্ট্রি গুলোতে আহ হালাল বিজ্ঞাপনও প্রচুর দেখায়, সব যে অশ্লীল বিজ্ঞাপন এটা নেই বললেই চলে, খুব কম দেখায়। হ্যাঁ, আবার বেপর্দা মহিলারা আছে। তো এই ক্ষেত্রে তিনি বলেন যে সতর্কতামূলক পরিপূর্ণ টাকা না নিয়ে আপনি আংশিক নিলেন আর আংশিক আপনি সদকা করে দিলেন, এটাও করতে পারে। তবে উত্তম হলো যেটা, এই যে আমরা কায়দার মধ্যে পড়লাম যে নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকাটাই কি, হারাম হওয়ার সংশয় থাকলে বেঁচে থাকাটাই উত্তম। আপনার সম্ভাবনা, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি অন্যভাবে, যেটার মধ্যে সন্দেহ নেই, ওইটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। এখন এক ভাই বলছেন যে ওস্তাদ ফ্রিল্যান্সিং এর ব্যাপারে কি হবে? ফ্রিল্যান্সিং বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যাই বলেন, ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা। এটা ইউটিউবের মাধ্যমে হতে পারে, গুগলের মাধ্যমে হতে পারে, ফেসবুকের মাধ্যমে হতে পারে, ইনস্টাগ্রামের মাধ্যমে হতে পারে, অথবা যে কোনো সাইটের মাধ্যমে হোক না কেন, বা অন্য কোনো মাধ্যমে হোক না কেন, সবগুলোই আপনাকে দেখতে হবে যে টাকাটা কোন জায়গা থেকে আসছে। এখানে আরো কিছু যুক্তি তর্ক আছে, ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একটা মুহাজারার মধ্যে ইনশাল্লাহ চুলচেরা বিশ্লেষণ করব। আমার তাহকিক অনুযায়ী আমি যতটুকু পেয়েছি, যতটুকু বুঝেছি, আহ যে বর্তমানে যে প্রেক্ষাপটটা কি দাঁড়ায়, আমাদের করণীয়টা কি, এই সম্পর্কে ইনশাল্লাহ আমরা বিস্তারিত দলিল প্রমাণ সহকারে, হাওলা সহকারে ইনশাল্লাহ একটা মুহাজারার মধ্যে আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যারা প্রতিভা আছে, শুধু এতটুকু বলে রাখি, নাজায়েজের কথা বললে বিরত থেকেন, আপনি কাজ করেন। ফলোয়ার লাইকার যদি বেড়ে যায়, এটাও একটা ইসলাম প্রচারের বড় একটা মাধ্যম। পরবর্তীতে যদি কোনো একটা রিভিউ দেন, একটা পোস্ট যদি শেয়ার করে যদি কিছু টাকা পয়সা পান, এটাও তো আলহামদুলিল্লাহ জায়েজ, তো কোনো সন্দেহ নেই। এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। এর দ্বারাও কিন্তু আপনার বড় একটা প্রচার হবে, প্রতিষ্ঠানের প্রচার করতে পারবেন। যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় বেশি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমরা আহ আর 2টা কায়দা পরে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো আজকে। দেখেন তারা, আল আসলু ফি সিফাতিল আরিদাতিল আরিদাতিল আদাব, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি মিম জিম রয়েছে, অর্থাৎ মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সাংকেতিক চিহ্ন হিসাবে মিম জিম উল্লেখ করা হয়েছে। এরপরে দেখেন শিন নুনও আছে, অর্থাৎ আল আসবার নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, অস্থায়ী গুণের ক্ষেত্রে আসল বিধান হলো না থাকা। অস্থায়ী গুণের ক্ষেত্রে আসল বিধান হলো না থাকা। এর মানে হলো এখানে বোঝাচ্ছে যে গুণ সাধারণত দুই ধরনের গুণ হয়, একটা হলো স্থায়ী গুণ আর একটা হলো অস্থায়ী গুণ। একটা গুণ স্থায়ী মানে যেটা সবসময় থাকে, আর একটা হলো অস্থায়ী, যেটা আছে আবার কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে নাও থাকতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে কোনটাকে গ্রহণ করবে? অস্থায়ী গুণের ক্ষেত্রে আসল বিধানটা কি, অর্থাৎ এটা না থাকাটাই হলো অস্থায়ী গুণটা, এটাই হলো তার বিধান, এটাই হলো তার মূল বিষয়। যেমন মনে করেন কোনো ব্যক্তি যদি কি করলো, কোন একটা ইসলামী রাষ্ট্রে সে নিরাপত্তা নিয়ে ট্যাক্স দিয়ে বসবাস করছে। এখন সে তার যে সম্পদ আছে, সম্পদ আরেকজন দারুল ইসলামের একজন কি করলো, চুরি করলো। তো চুরি করলে কি বিধান? আমরা জানি কিসাসের বিধান আছে, চুরি করলে চোরের হাত কাটার কথা বলা হয়েছে কোরআনের মধ্যে। এখন করণীয়টা কি? এখানে দেখেন এই বিষয়টা, অস্থায়ী গুণের ক্ষেত্রে আমরা কায়দার মধ্যে বললাম আল আসলু ফি সিফাতিল আরিদাতিল আদাম, অস্থায়ী গুণের ক্ষেত্রে আসল বিধান কি, না থাকা। তো ইসলামী রাষ্ট্রে যে ব্যক্তি নিরাপত্তা নিয়ে রয়েছে, এটা হলো অস্থায়ী, সে কিন্তু স্থায়ী ভাবে নাই। এটা আবার যে কোনো সময় কি হতে পারে, আহ, এটা তার রহিত হয়ে যেতে পারে, সে চলেও যেতে পারে, স্থায়ী ভাবে নেই। আর অস্থায়ী ভাবে থাকাটা যেহেতু না থাকা, মানে এটা না থাকাটাই কার্যকর হবে বিধানটা। এই জন্য আরেকজন যে ব্যক্তি আছে, যে তার মালটা চুরি করেছে, তার কি হবে না এই ক্ষেত্রে, ওই ব্যক্তির ক্ষেত্রে যে অস্থায়ী ভাবে
ইসলামী রাষ্ট্রে নিরাপত্তা নিয়ে বসবাস করছে, তার মাল চুরি করার কারণে তার হাত কাটা হবে না। বুঝেছেন? তার হাত কাটা হবে না, কি জন্য? অস্থায়ী ক্ষেত্রে না থাকাটাই না থাকাটাই কার্যকর হবে। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয়, যে আবার স্থায়ী বাসিন্দা, স্থায়ী ভাবে ইসলামী রাষ্ট্রে বসবাস করছে, তখন কি হবে? অবশ্যই হাত কাটা হবে। যাই হোক, মূল বিষয়টা হলো যে অস্থায়ী গুণের ক্ষেত্রে, যে গুণটা অস্থায়ী, স্থায়ী নয়, ওই গুণটার ক্ষেত্রে আসল বিধানটাই হলো, হুকুমটাই হলো কি, না থাকা। কারণ অস্থায়ী গুণের কোনো নিরাপত্তা নেই, নিশ্চয়তা নেই, যে কোনো সময় আউট হয়ে যেতে পারে। এটাই মূলত এই কায়দা দ্বারা বুঝিয়েছে, অস্থায়ী মানে কি, এটা না থাকা। তারপরে কায়দাটা দেখেন, আল আসলু ফিল কালামিন হাকিকা। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি শিন্নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হয়েছে। কথার ক্ষেত্রে বা কালামের ক্ষেত্রে আসল বিধান হলো কি, তাকে হাকিকতের উপর প্রয়োগ করা। কথার ক্ষেত্রে কি, আল আসলু ফিল কালামিল হাকিকা, কথার ক্ষেত্রে আসল বিধানটাই হলো হাকিকতের উপর প্রয়োগ করা। এখানে দেখেন এবারতটা কিন্তু ভিন্ন হয়েছে। পিছনে কিন্তু আমরা এই বিষয়ের উপর দুইটা কায়দা পড়েছি, আপনাদের মনে আছে কিনা? 20 নাম্বার কায়দা এবং 21 নাম্বার কায়দা, এই বিষয় সেম, এই বিষয়ের উপর আমরা কিন্তু পড়েছি। আবার সামনে আরো আরো 2-3টা কায়দা আছে এই বিষয়ে। মোটামুটি এরকম করা হয়েছিল যে, যে কোনো কথাকে আপনাকে হাকিকতের উপর আমল করতে হবে, বাস্তবতার উপর আমল করতে হবে। যখন হাকিকতের উপর আমল করা সম্ভব হবে না, তখন কি করতে হবে? মাজাজের উপর আমল করতে হবে, অর্থাৎ রূপক অর্থের উপর আমল করতে হবে। তো এটাই, এই কথাটাই মূলত এখানে একটু ভিন্ন আবারতে ভিন্ন ভাবে বলছে, যে কথার ক্ষেত্রে, কালামের ক্ষেত্রে মৌলিক বিধানটা হলো হাকিকতের উপর বা বাস্তবতার উপর আমল করা। যদি এখানে আরেকটা কথা, যদি হাকিকতের উপর আমল করা সম্ভব না হয়, কোনোভাবে কি হাকিকতের উপর আমল করা বা বাস্তবতার উপর আমল করা সম্ভব হলো না, তো এই ক্ষেত্রে মাজাজকে উদ্দেশ্য নেওয়া হবে, অর্থাৎ রূপক অর্থকে উদ্দেশ্য নিয়ে তার উপর আমল করা হবে। এখন কথা হলো, মাজাজের উপরও আমল করা সম্ভব হলো না, তখন কি করবে? তখন তার ওই কথাকে অহেতুক হিসেবে গণ্য করা হবে। এই বিষয়ের উপর আপনাদেরকে একটা মেসাল দিয়েছিলাম, মনে আছে কিনা? যে কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি এই গাছ থেকে কিছুই খাবো না, আরো কয়েকটা মেসাল দেওয়া হয়েছিল, যে এই গাছ থেকে, এই খেজুর গাছ থেকে আমি কিছুই খাবো না। এখন এই কথার হাকিকত মানে কি? এই খেজুর গাছ থেকে আমি কিছুই খাবো না, মূল হলো, হাকিকত হলো আমি খেজুর গাছ থেকে খাবো না। খেজুর গাছ তো আর কেউ খায় না, এটা মাজাজের দিকে নিতে হবে। খেজুর গাছ থেকে মানে খেজুরের যে ফল ফ্রুট আছে, রস আছে, এটা সে খাবে। এখন যদি সে যদি রস বা ফলটা খায়, তখন তার কি হয়ে যাবে? কসমটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। সে যে কসম করলো আমি এই খেজুর গাছ থেকে কিছুই খাবো না, কিন্তু পরবর্তীতে যখন সে খেজুরের রস খেলো বা খেজুর খেলো, তখন কসম ভঙ্গ হয়ে যাবে। আর যদি খেজুর গাছটা খায়, যেটা খাওয়ার যোগ্য না বা যেটা আমাদের অভ্যাস না, খেজুর গাছ যদি খায়, তাহলে কসম ভঙ্গ হবে না। এখন এমনি ভাবে যদি, মূলত এই কথাটাই বোঝানো হয়েছে এই কায়দার মধ্যে, আল আসলু ফিল কালামিল হাকিকা, কথার ক্ষেত্রে বা কালামের ক্ষেত্রে আসল বিধান হলো কি, হাকিকতের উপর প্রয়োগ করা। যে কোনো কথাকেই প্রথমে দেখতে হবে যে এটা হাকিকতের উপর আমল করা যায় কিনা, বাস্তবতার উপর আমল করা যায় কিনা। যদি বাস্তবতার উপর আমল করা সম্ভব না হয়, পসিবল না হয়, তখন মাজাজের দিকে যেতে হবে। আর যদি মাজাজের উপরও আমল করা সম্ভব না হয়, রূপক অর্থেও যদি সম্ভব না হয়, তখন কি হবে? তার কথাটাকে অহেতুক গণ্য করা হবে এবং ওই কথাকে আর কার্যকর করা হবে না। যাই হোক, মোটামুটি যেহেতু পিছনে কায়দা, এটা আপনারা পড়েছেন, আরো কয়েকটা উদাহরণ পিছনে দেওয়া হয়েছিল, মেসাল দেওয়া হয়েছিল আটার বিষয়ে। আরো আরো সামনে আপনাদের এই কায়দাটাই, আরো কয়েকটা কায়দা ইনশাল্লাহ সামনে আরো আসবে। এই বিষয়ের উপরে হাকিকতের উপর আমল করতে হবে নাকি মাজাজের উপর আমল করতে হবে, সামনে ইনশাল্লাহ আসবে। আজকে একটু সময় বেশি নিয়ে ফেললাম। আহ, আসলে আজকে প্রথম দিন, তারপরে নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল, এই জন্য একটু সময় বেশি নেওয়া হয়েছে। সবাই একটু চেষ্টা করবেন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য। আর কোনো বিষয় যদি না বুঝে আসে, যেহেতু আমাদের ছাত্র সংখ্যা বেশি, আবার সময়ও কম,
প্রশ্ন উত্তর করাটাও কঠিন হয়ে যায়। অবশ্যই আপনি না বুঝলে ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। দর্সের মধ্যে সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া, সবাই প্রশ্ন করা, উত্তর দেওয়া, এটা লম্বা একটা সময় দরকার, যেটা সম্ভব না। একজন যদি 50 সেকেন্ড করেও নেয়, তাহলেও 1 ঘন্টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ ছাত্র সংখ্যা বেশি। তো আপনারা হুম। অবশ্যই কোনো একটা পড়া না বুঝে আসলে, এই কিতাব না যে কোনো কিতাবের ক্ষেত্রেই, সামনে যে আরো অন্যান্য উস্তাদরা পড়াবেন, ওই ক্ষেত্রেও কোনো হুম। কিছু না বুঝে আসলে অবশ্যই মাদ্রাসার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি নক করতে পারবেন। লেখাপড়া সংক্রান্ত যে কোনো সহযোগিতা ইনশাল্লাহ এই, আপনাকে আমরা করবো। এটা আল্লাহ হেডফোনে দিয়ে সবাইকে কথাগুলোর উপর হেডফোনে দান করুন। আজকে এই ওস্তাদ জি, পর্যন্ত হলো। আহ জি ওস্তাদ জি, আমার একটা কথা ছিল। আল্লাহ জি ওস্তাদ জি, আপনার আমার একটা হঠাৎ কথা ছিল। হ্যাঁ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।